জীবন নিয়ে কিছু ইতিবাচক কথা আপনার ভাবনা ও চিন্তায় শক্তি যোগাবে। জীবনের সৌন্দর্য আবিষ্কার করুন। জীবন মানেই হলো এক অসাধারণ যাত্রা, যেখানে প্রতি মুহূর্তেই রয়েছে নতুন কিছু শেখার এবং আবিষ্কার করার সুযোগ। প্রতিটি দিনই এক নতুন শুরু, যা আপনাকে নতুন করে বাঁচতে, ভালোবাসতে এবং স্বপ্ন দেখতে শেখায়। যখনই মনে হবে পথ কঠিন, মনে রাখবেন আপনি একাই নন। আপনার চারপাশেই রয়েছে অসংখ্য মানুষ যারা আপনাকে ভালোবাসে এবং সমর্থন করে। চ্যালেঞ্জগুলো সুযোগে পরিণত করুন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আসলে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এক দারুণ সুযোগ। বাধাগুলো আসে আপনাকে আরও শক্তিশালী করতে, আরও অভিজ্ঞ করতে। যখন আপনি কোনো সমস্যা সমাধান করেন, তখন আপনি কেবল সেই সমস্যাটিই দূর করেন না, বরং নিজের আত্মবিশ্বাসকেও অনেক গুণ বাড়িয়ে তোলেন। তাই চ্যালেঞ্জ দেখলে ভয় না পেয়ে সেগুলোকে নতুন কিছু শেখার সিঁড়ি হিসেবে দেখুন। কৃতজ্ঞতা অনুভব করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। হতে পারে সেটা এক কাপ গরম চা, ভোরের আলো বা আপনার প্রিয়জনের হাসি। এই ছোট ছোট জিনিসগুলোই জীবনকে সুন্দর করে তোলে এবং আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেয়। কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক করে তোলে এবং আপনাকে আরও বেশি সুখী অনুভব করতে সাহায্য করে। নিজেকে ভালোবাসুন। আপনি যেমন তেমনই নিজেকে ভালোবাসুন এবং সম্মান করুন। আপনার ভুল ত্রুটিগুলো আপনার পরিচয়ের অংশ। নিজের প্রতি কঠোর না হয়ে নিজেকে ক্ষমা করতে শিখুন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনার ভেতরের শক্তি আরও বেড়ে যাবে এবং আপনি অন্যদের সাথেও ভালোভাবে মিশতে পারবেন। স্বপ্ন দেখুন, বড় স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখা বন্ধ করবেন না। আপনার স্বপ্নই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বড় স্বপ্ন দেখুন এবং সেগুলোকে সত্যি করার জন্য কাজ করুন। প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। মনে রাখবেন, কোনো স্বপ্নই অসম্ভব নয়, যদি আপনি সেটার পেছনে লেগে থাকেন। বর্তমানকে উপভোগ করুন। অতীত নিয়ে আফসোস করা অথবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা আপনাকে কেবল কষ্টই দেবে। বর্তমান মুহূর্তটাকেই সম্পূর্ণভাবে বাঁচুন এবং উপভোগ করুন। প্রতিটি মুহূর্তই মূল্যবান, কারণ এটি আর ফিরে আসবে না। যখন আপনি বর্তমানে বাঁচতে শিখবেন, তখন জীবন আরও সুন্দর ও অর্থপূর্ণ মনে হবে। জীবন হোক আপনার নিজের হাতে গড়া। যে দেশের মানুষ 40,000 টাকা বেতনের সরকারি কর্মচারী কিংবা বিসিএস ক্যাডার কিভাবে তার সন্তানকে 30,000 টাকা বেতনের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, এই নিয়ে প্রশ্ন করে না। উল্টো বলে বেড়ায় এলাকার গর্ব, মেধাবী ইত্যাদি। যে দেশের মানুষ পড়াশোনা শেষ করে যে ছেলেটা ভাতের হোটেল দিয়েছে কিংবা মাছের খামার করেছে, তাকে বলে বেড়ায় সে কিছুই করতে পারে নাই, চাষাভুষার কাজ করছে। যেখানে দুর্নীতি করাকে ভালো চোখে দেখা হয়, সৎ উপায়ে চলা মানুষকে করুণা করা হয়, সেই সমাজ আর যাই হোক কোনো সভ্য সমাজ না। এখানে ক্ষমতা এবং অর্থই সব। হাজারটা ধোঁকা খেয়ে, বারবার হোঁচট খেয়ে, বিশ্বাস হারিয়ে যে ছেলেটা কোনো এক রাতে ব্লেড নিয়ে বসেছিল সব শিরা উপশিরার সাথে সম্পর্ক ছিন্ন করবে বলে, সেই ছেলেটাও আজ বেঁচে আছে। সে একটা নামিদামি কোম্পানির গাড়িতে চড়ে সে আজ অফিসে যায়। সে একটা মেহেদিরাঙা হাত আঁকড়ে ধরে সে আজ আগামীর স্বপ্ন দেখে। যে মেয়েটা ভুল মানুষকে বিশ্বাস করে নিজের সর্বস্ব সঁপে দিয়ে ঠকে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে ঘুম পাড়িয়ে দিতে চেয়েছিল, সেই মেয়েটিও আজ বেঁচে আছে। একটা স্টানিং ক্যারিয়ার আছে তার আজ। ঘরে এসে ফুটফুটে পিচ্চি পুরিটাকে কোলে নিয়ে রোজ চুমু খায় সে। জীবন থেকে পালিয়ে গিয়ে সুইসাইড করে কাপুরুষরা। যারা স্বপ্ন দেখতে, আশা করতে ভুলে যায় তারা। তোমার মা নরক যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়াতে এনেছেন। বাবাটা নিজের সুখটা বাদ দিয়ে তোমার সুখটা দেখেছেন। আর তুমি কিনা কোনো এক বিশ্বাসঘাতক চামার বা চামারনির জন্য তুমিহীনা জীবন রেখে লাভ কি বলে চিল্লাচ্ছ? নিজেকে শেষ করার আয়োজন করছ? মাই লাইফ মাই রুলস বলে হ্যাডাম দেখিয়ে নেশার বড়ি, স্লিপিং পিল যে হাতে উঠাচ্ছ, তা লাইফটাকে এনেছেন দুনিয়ায়। বাপ মায়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসাও নেই? তোমার এতটাই অধম হয়েছে তুমি? পরের জন্য নিজের জন্মদাতা জন্মদাত্রীকে ভুলে গিয়েছ? জীবনটা অনেক দামি, কারণ তুমি একটিবারই লিড করার চান্স পাবা। মরে গেলে অন্য জগৎ শুরু হবে। সুতরাং কেউ বিশ্বাস ভেঙেছে বলে নিজেকে কেন শেষ করে দিবা? তাহলে তো সেই জয়ী, আর তুমি পরাজিত। একটু ভালো করে আশেপাশে তাকিয়ে দেখোই না।
জীবনটা কত সুন্দর মধুময়। জীবনে বেঁচে থাকার জন্য হাজারটা রিজন পাবা, কিছু না পেলেও দুটো মুখ পাবা যারা শত বিপদেও তোমার হাত ছাড়বে না। নিশ্চিন্তে তাদের বিশ্বাস করতে পারো তুমি। যার ফ্যামিলির সাথে আছে তার সবই আছে। লাইফের টার্নিং পয়েন্ট এটাই যে ধাক্কা খেয়ে হতাশ হবার সময়টাই। হ্যাঁ, এখানেই ডিসাইড হবে তুমি হিরোইনচি হবা, স্পয়েলড গার্ল হবা, নাকি আইকনিক কেউ হবা। তোমার জীবন, তোমার কাজ, পছন্দ এবং তোমাকেই যুদ্ধ করতে হবে। সুতরাং হেরে যেও না, উঠে দাঁড়াও। শুরু কর নিজেকে প্রমাণ করার জন্য, যাতে তোমাকে দেখে সেই ধোঁকা দেয়া নামানুষটা জ্বলে পুড়ে কয়লা হয়, এবং এটাই হবে নির্মম প্রতিশোধ। সুতরাং বিচে থাকাটা জরুরি। ধোঁকা দেয়া, হিংসা করা, বিশ্বাসঘাতকতা করা মানুষগুলোকে তোমার সাথে না রাখাই ভালো। স্ত্রী নিয়ে বিল গেটস পর্যন্ত মজা করে কথা বলতে ছাড়েননি। তিনি একবার বলেছিলেন, পৃথিবী পরিবর্তন কিংবা যা পরিবর্তন করার বিয়ের আগে করে নাও, কারণ বিয়ের পর টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবে না। ভারতকে অনেকটা পাল্টে দেওয়ার সুযোগ হয়েছিল রতন টাটার, কিন্তু তিনি কখনো নিজেকে পাল্টে বিয়ের কঠিন সিদ্ধান্ত নিতে পারেননি বলে অকপটে স্বীকার করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অবশ্য আরও সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন যে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হল আমার স্ত্রীকে আমাকে বিয়ে করাতে রাজি করানো। বুঝছেন ভাই, এই এক জায়গায় এসে ইতিহাসের বড় বড় সফল মানুষদেরও ঘাম ছুটে গেছে। সেদিন কোথায় যেন লেখা দেখলাম, যে জীবনে বিয়ের মতো রিস্ক নিতে পেরেছে তাকে আর ঝুঁকির ভয় দেখিয়ে লাভ নাই। একবার সুবিখ্যাত ইংরেজি কবি জন ড্রাইডেনের সারাদিন বই পড়া দেখে বউ এসে অভিযোগ করলেন, আমি তোমার বউ না হয়ে বই হলে বেশি সময় পেতাম। তা শুনে তিনি বলেছিলেন, আর একটু কষ্ট করে বর্ষপঞ্জি হলেই পারো, অ্যাটলিস্ট বছর শেষে বদলানো তো যাবে। আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তো প্রায় সময় সমাবর্তনে বলে, বউ এই বয়সেও তার প্রতি কিভাবে নজরদারি করে। আবদুল্লাহ আবু সাইদ তো আরও সুন্দর বলেন, বউ মানে অনেকটা সতী নারীর প্রতিনিন্দা। কত বড় বড় বিখ্যাত ব্যক্তিরা কত কিছু প্রমাণ করেছেন, কিন্তু দাম্পত্য জীবনে আমি তোমাকে আগের মতোই ভালোবাসি এটা প্রমাণ করে দেখাতে পারেননি। দিন শেষে তুমি তো আমাকে মেবি আগের মতো ভালোবাসো না। কে যেন বলেছিল পুরুষ মানুষ কাপড়ের মতো, ময়লা হলে তাকে ধৌত করে সোজা করার জন্য স্ত্রী লাগে। বউ হল তেমন এককানি স্ত্রী। এদিকে কবি বলে, বিয়ে মানে দিল্লিকা লাড্ডু, খেলে পচতাবেন, না খেলেও পাস্তাবেন। তবুও মানুষ কেন যে আমাকে বলে, ভাই বিয়ে কখন করবেন? বিস্ময়। নিক ভুজিসিককে বলা হয় বর্তমান পৃথিবীর অন্যতম সেরা মোটিভেটর। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর, 2 হাত এবং 2 পা ছাড়া নিক যখন জন্ম নেয়, তখন তার বাবা মা তাকে সন্তান হিসাবে নিতে অস্বীকার করেন এবং পরবর্তীতে ঈশ্বরের দান মনে করে পুনরায় নিককে সন্তান হিসাবে গ্রহণ করে নেন। অপমান বুঝতে শিখার পর মাত্র 10 বছর বয়সে নিক আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আমি জানি গল্পটি অনেকেই জানেন, কিন্তু জানেন না আজকের নিক হবার পিছনে তাকে অনুপ্রাণিত করেছিলেন তার হাইস্কুলের এক দারোয়ান। তার যখন 17 বছর বয়স, তখন দারোয়ান সাহেব তাকে অনুপ্রাণিত করতেন জনসম্মুখে বক্তব্য দেওয়ার জন্য। পাবলিক প্রেসে বক্তব্য দেওয়ার জন্য নিক 53 বার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর যখন একবার সুযোগ পেলেন, তখন তাকে দেখে দর্শকরা সব উঠে চলে গিয়েছিল। আর সেই নিক নিজেকে ক্রমান্বয়ে এমনভাবে তৈরি করেছিলেন, ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের সাথে কোলাকুলির রেকর্ডটা এখন তার হয়ে আছে। তার একটা জনপ্রিয় উক্তি আছে, আমি 100 বার ব্যর্থ হবার পরও চেষ্টা করব, যদি তারপরও ব্যর্থ হয় সে ব্যর্থতা মেনে নিয়ে হাল ছাড়ব না। এগুলো জানা কথা, আমি এগুলো বলার জন্য আসিনি। বলতে এসেছি যে মানুষটা মঞ্চে ওঠার পর দর্শক সারি শূন্য হয়ে গিয়েছিল, সেই মানুষটাই বর্তমানে 60টি দেশের 30 লাখ মানুষের কাছে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে চলেছেন। এমন একজন মানুষ তৈরির পিছনে কারিগর একজন সাধারণ স্কুল দারোয়ান। ভাবা যায়? অথচ কত জ্ঞানী রথী মহারথীরা তাকে বলেছিল, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, নিয়তি মেনে নিয়ে বরং তুমি মৃত্যুর প্রহর গুনতে থাকো। স্যার ট্যাগ থাকলে সবাই স্যার হয়ে যায় না। আমি অন্তত বলার খাতিরে স্যার বললেও মন থেকে স্যার বলতে পারি না। একজন সাধারণ দারোয়ানও যদি তোমার জীবনের মোড় পাল্টে দিতে পারে, আমি তাকে অবশ্যই স্যার বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক স্যারের কথা জানি, যে বিশ্ববিদ্যালয় বাসে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উঠেছে বলে বাসের সামনে গিয়ে রাস্তায় শুয়ে গেছিল। সব স্টুডেন্ট বাস থেকে নামলে সে তারপর বাসে উঠবে এবং রাস্তার মাঝখানে সব স্টুডেন্টদের নামিয়ে আমি তো সাড়ভাব নিয়ে ক্যাম্পাসে ফিরে এসেছিল। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। গল্প সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রকম আরও নিত্য নতুন রহস্যময়
শিক্ষণীয় গল্প পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ওপেন করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।